নমস্কার বন্ধুরা, আইটি স্কিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, আপনি কি ব্যাংক থেকে লোন নিয়েছেন? ইএমআই নিয়ে কিন্তু চিন্তার দিন শেষ। এবার সবথেকে বড় ঘোষণা করলো আরবিআই। লোন এবং ইএমআই এই শব্দ দুটির সঙ্গে যে কোনো মানুষ পরিচিত। বিপদে আপদে আমাদের মতো আমজনতা মানুষের একটাই ভরসা, লোন। ভারতবর্ষ জুড়ে এমন প্রচুর মানুষ রয়েছে যারা নিজেদের প্রয়োজনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। লোন মেটাতে গিয়ে যদিও ভারতীয় মানুষকে রীতিমতো হিমশিম খেতে হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সাধারণ মানুষের কথা মাথায় রেখে বেশ কিছু সুযোগ সুবিধা ইতিমধ্যেই পরিচয় করিয়ে দিয়েছেন, যা জেনে রীতিমতো লাফিয়ে উঠবেন যে কোনো মানুষ। যা জানলে আগামীতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আপনি। লোন বা ইএমআই কি, এই নিয়মে কি পরিবর্তন এনেছে আরবিআই, কত টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে, কবে থেকে এই নতুন নিয়ম চালু, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলেই আপনি জানতে পারবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। লোন বা ইএমআই হলো এমন একটি ব্যবস্থা যেখানে প্রয়োজনে মানুষ নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংকের কাছ থেকে ধার নিতে পারেন এবং সেই ধার পরিশোধ করতে হয় নির্দিষ্ট ইন্টারেস্ট সহকারে। প্রত্যেক মাসে ন্যূনতম একটি অ্যামাউন্টের সঙ্গে দিতে হয় ইন্টারেস্ট। মধ্যবিত্তদের কাছে এককালীন অনেকটা টাকা একসঙ্গে বার করা অনেকটা চাপের ব্যাপার হয়ে যায়। তবে কারোর কাছ থেকে যদি সেই টাকা একেবারে নিয়ে তাকে যদি মাসে মাসে ফেরত দিতে হয়, অনেকটাই চাপমুক্ত থাকা যায়। সেই সুযোগকেই কাজে লাগায় ব্যাংকগুলি। মানুষকে প্রয়োজনের সময় টাকা ধার দিয়ে পরবর্তীতে একটা মোটা অঙ্কের সুদ নেওয়া হয় তাদের কাছ থেকে। বিপদে পড়ে মানুষ টাকা ধার নেন ঠিকই, তবে এই সুদ দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় প্রত্যেকটি মানুষকে। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নিয়ম অনুযায়ী যে কোনো গ্রাহকরা যারা ব্যাংক থেকে লোন নিয়েছেন, মাসিক ইএমআই দিতে দেরি হলেও তাদের অতিরিক্ত সুদের চাপ থেকে মুক্তি দেয়া হবে। এবার নির্দিষ্ট সময় টাকা পরিশোধ না করতে পারলে একটা জরিমানা নেওয়া হবে ঠিকই, তবে সুদের অঙ্কের ওপর কোনো হেরফের হবে না। আগে নিয়ম অনুসারে জরিমানার সঙ্গে সঙ্গে গ্রাহক থেকে মোটা অঙ্কের সুদ আদায় করা হতো যদি সময়মতো কোনো গ্রাহক লোন পরিশোধ করতে না পারতেন। জরিমানা হিসেবে গ্রাহকের কাছ থেকে ঠিক কত টাকা ধার্য করা হবে সেই বিষয়ে কোনো রকম ঊর্ধ্বসীমা জানানো হয়নি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই জরিমানাকে সাধারণত পেনাল্টি চার্জ বলা হয়ে থাকে। কোনো ঊর্ধ্বসীমা ধার্য না করলেও প্রত্যেকটি ব্যাংকে নির্দেশ দেয়া রয়েছে তারা যেন গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত নয় বরং ঠিকঠাক চার্জ নেয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আসা নির্দেশিকা অনুযায়ী নতুন অর্থবর্ষ থেকে এই নিয়ম চালু করার কথা ছিল, যা গত এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে গিয়েছে নতুন অর্থবছর। তাই এই নিয়ম চালু হয়েছে 1 এপ্রিল 2024 থেকেই। চলতি বছরের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের কথা ভেবে এমন বিভিন্ন পদক্ষেপ আনা হয়েছে যা সত্যি প্রশংসাযোগ্য। তবে অনেকেই ভয় পাচ্ছেন ভোটের পর হয়তো পাল্টে যেতে পারে সমগ্র পরিস্থিতি। ভোটকে মাথায় রেখে যেমন জিনিসপত্রের দাম কমানো হয়েছে গ্যাস সিলিন্ডারের দামও। অনেকের ধারণা ভোটের পর হয়তো আস্তে আস্তে জিনিসপত্র এর মূল্য বৃদ্ধি হবে, কিন্তু ব্যাংক লোন নিয়ে এই নিয়মের ফলে অনেকেরই সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। তো ফ্রেন্ডস, এই ছিল লোন সম্পর্কিত বিস্তারিত আপডেট তথ্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।